যারাই ক্ষমতায় আসে ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। প্রভাবশালী মহল থেকে আমরা এরকম ঘোষণা পাচ্ছি যে পুলিশ হত্যার বিচার হবে। তো তারা পুলিশ হত্যার বিচারের কথা বলছেন, আর এতগুলো জুলাই যোদ্ধা মারা গেল, 1400 জনের তো আমরা তালিকা পেয়েছি, তালিকার বাইরে কত অসংখ্য মানুষ আছে তার তো কোনো হিসাব নাই। তো তাদের হত্যার বিচার করবে কি, এই বিষয়ে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু সেই সম্ভাবনাটুকু অনেক বেশি জোরালো হয় এবং আমাদের আশঙ্কা কিন্তু সেই পয়েন্টে ঘনীভূত হচ্ছে। এটা অবশ্যই এটা পরিষ্কার যে তারা যেভাবে কালবিলম্ব করছে কিংবা তারা যেভাবে এই জুলাই সনদ বা জুলাই যে সংস্কার এটাকে তারা জিনিসটাকে পিছিয়ে এটাকে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে, তাতে করে কিন্তু তাদের কতটুকু সদিচ্ছা আছে সে ব্যাপারে কিন্তু মোটামুটি একটা রেখাচিত্র আমাদের সামনে কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে কনসাস হয়ে উঠেছি যে এটাকে আর আসলে আমরা আর এটাকে বাড়তে দেব না। জুলাই আন্দোলনের পরে জুলাই সনদের জন্য রাস্তায় নামতে হবে, মানববন্ধন করতে হবে, আন্দোলন করতে হবে, এটা কখনোই না বাস্তবায়ন করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এটা তো কল্পনাতীত ব্যাপার যে জুলাই সনদ হওয়ার পরে, জুলাই আন্দোলন হওয়ার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে মেজরিটি জনগণের রায় আসার পরেও এটা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, এটা তো কখনো চিন্তাও করা যায় নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারাই ক্ষমতায় আসে ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই একচ্ছত্রভাবে ক্ষমতাটা উপভোগ করার জন্য তাদের যে সদিচ্ছাটা পরিলক্ষিত হচ্ছে, পাশাপাশি বিভিন্ন আভ্যন্তরীণ আন্তর্জাতিক ইস্যু মিলিয়ে এখানে যে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। আমাদেরকে মাঠ ছাড়লে চলবে না, এতটুকু কিন্তু আমরা বলে রাখতে পারি, কারণ আমাদের কিন্তু লক্ষণ সেদিকেই যাচ্ছে। আসলে এই যে আপনারা আজকে রাস্তায় আসলেন, আসলে এত মানুষ শহীদ হলো, তারপরও আসলে আবার রাস্তায় ফেরা, আপনারা কি ভবিষ্যতে এরপরও কি বড় কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই পরিকল্পনা রয়েছে, কারণ আমরা তো একটা বৃহৎ উদ্দেশ্যেই কিন্তু আমাদের জুলাই আন্দোলন। এটা কিন্তু এমন না যে আমরা ওই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে বিএনপি সরকারকে ক্ষমতায় আনার জন্য আন্দোলনটা করেছি, বিষয়টা কিন্তু মোটেই তা না। জুলাই আন্দোলনটাকে দেখতে গেলে এর আলটিমেট টার্গেট হচ্ছে অত্যন্ত ম্যাসিভ এবং বৃহৎ। এটা একটা সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই, যেখানে আমরা একটা সৎ, স্বচ্ছ, ন্যায় বিচার সমৃদ্ধ একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে হচ্ছে এবং চাঁদাবাজি, ঘুষ বা এ সমস্ত অনিয়ম, এগুলোর কোনো জায়গা থাকবে না। তো আলটিমেটলি আমরা যদি ঘুরে ফিরে সেই সিস্টেমের ভেতরে সেই পাকে চক্রে আমরা ঘুরপাক খেতে থাকি, সেটা তো আমাদের উদ্দেশ্য হলো না। আর এত রক্তের বিনিময়, এত ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয়টা অর্জন করেছি, সেটাও আমি বলবো যে এটাও সম্পূর্ণ বিজয় না। এই বিজয়টা তখনই আমাদের সম্পূর্ণভাবে অর্জিত হবে যখন আমাদের এই আলটিমেট লক্ষ্যটা অর্জিত হবে। সুতরাং ওই লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।